Good morning, dear student. Welcome to the way of solution number one study channel West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ এএনএম জিএনএম পরীক্ষার জন্য একটি ফিজিক্সের ক্লাস, এবং আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের কিছু ম্যাথ সলভ করব। তো আমরা জানি যে এএনএম জিএনএম পরীক্ষা কোশ্চেন তোমরা যদি দেখো, সেখানে ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু বেশ কয়েকটা ম্যাথ পরীক্ষায় আসে প্রত্যেক বছর। তোমরা জেনে থাকবে 25 নাম্বার ফিজিক্যাল সায়েন্স থাকে, সেই 25-এর মধ্যে দেখবে প্রায় 5-6 নাম্বার ম্যাথমেটিক্স থাকে। তো সেইগুলো আমরা প্র্যাকটিস করব। ম্যাথ যেগুলো থাকে কিন্তু খুবই ইজি, শুধু একটু প্র্যাকটিসের ব্যাপার। তো এএনএম জিএনএম 2027 সালের পরীক্ষাকে টার্গেট করে কিন্তু আমরা এই ক্লাসটি করাচ্ছি। প্রত্যেকে যারা ক্লাসে আছো, আজকে আমার ক্লাস নাম্বার 3 ফিজিক্যাল সায়েন্স থেকে। তো আমাদের যে সমস্ত ক্লাস আমরা করাচ্ছি তার মধ্যে ফ্রি ক্লাস ইউটিউবে পাচ্ছ, এবং পেড কোর্স যেগুলো আছে TWS একাডেমি অ্যাপে তোমরা পাবে। এই অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, এবং এখানে পেড কোর্স অপশনে গেলে এএনএম জিএনএম এর আমাদের নতুন ব্যাচ কিন্তু দেখতে পাবে। 2027 সালের পরীক্ষাকে যারা টার্গেট করছো, প্রস্তুতি কিন্তু আজ এখন থেকে শুরু করতে হবে, নয়তো তুমি পিছিয়ে পড়বে। পরীক্ষাটা খুব একটা যে ইজি পরীক্ষা যে 1-2 মাস পড়বো হয়ে যাবে, সেরকম কিন্তু নয়। এখানে সিলেবাস দেখলে তুমি বুঝতে পারবে যে কি কি আছে। যারা নতুন আছো, যারা এএনএম জিএনএম পরীক্ষা একবার দিয়েছো, তারা জানো। যারা নতুন পরীক্ষার্থী বা পরীক্ষা দেবে বলে টার্গেট করছো, প্রস্তুতি আজ থেকে শুরু করো। এবং আমাদের একটা নির্দিষ্ট ব্যাচ রয়েছে এবছর 2027 সালের পরীক্ষার জন্য। সেখানে কিন্তু সমস্ত সিলেবাস ভিত্তিক ক্লাস তোমরা পাচ্ছ, সমস্ত সাবজেক্টের পাশাপাশি মক টেস্ট, প্র্যাকটিস সেট, সমস্ত ক্লাসের নোট তোমরা পাবে। যাই হোক, ব্যাচটা কিন্তু শুরু হয়েছে, কিছুদিন আগে শুরু হয়েছে। এবং এএনএম জিএনএম এর যে পরীক্ষার প্যাটার্নটা হয়, তোমরা যারা জানো না অবশ্যই জেনে রাখো। 2026 সালের যে প্যাটার্ন ছিল, বিগত কয়েক বছর সেম প্যাটার্নই হচ্ছে। লাইফ সায়েন্স থেকে টোটাল 50 নম্বরের প্রশ্ন তোমাকে ফেস করতে হবে, ফিজিক্যাল সায়েন্সে 25। তবে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এখানে কিন্তু দুটো ক্যাটাগরির কোশ্চেন থাকে। ক্যাটাগরি 1 থাকে 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর করে প্রশ্নের উত্তরের মান আর কি। আর 2 নম্বরের কোশ্চেন থাকে কিন্তু ক্যাটাগরি 2-তে, যেখানে আমরা দেখব মোর দ্যান 1 অপশন কারেক্ট, অর্থাৎ একের অধিক উত্তর সঠিক হতে পারে। তো যাই হোক, তো এখানে কিন্তু বেশ পড়াশোনা এবং ডেপথের ব্যাপার থাকবে। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স থেকে টোটাল 75 নম্বর এখানে আছে, এবং বাদ বাকি তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ থেকে 15 নম্বর, ম্যাথামেটিক্সে 10, রিজনিং এ 10, জেনারেল নলেজে 10, এবং 5 নম্বর লজিক্যাল রিজনিং। টোটাল 115 নম্বরের পরীক্ষা, 100টা প্রশ্ন তোমাকে ফেস করতে হবে 1.5 ঘন্টা সময়ের মধ্যে। সমস্ত প্রশ্ন এমসিকিউ টাইপ হবে, ঠিক আছে। এবং সেখানে ভাষাগত দিক থেকে তুমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষা পাবে, শুধু তোমার ইংলিশ এবং রিজনিং বাদে বাদ বাকি সব বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে কোশ্চেন পাবে। যাই হোক, তো এখানে আমাদের কিন্তু প্র্যাকটিস না করলে ভালো স্কোর আশা করা যাবে না। তুমি পড়লে নিঃসন্দেহে পারবে। ফিজিক্যাল সায়েন্সের জায়গাটা অনেকের একটু কঠিন মনে হয়, কারণ এখানে কয়েকটা ম্যাথ আসে, বাট যে ম্যাথগুলো ফিজিক্যাল সায়েন্সে থাকে খুবই ইজি ম্যাথ থাকে। এতটুকু ভরসা রাখতে পারো, একটু প্র্যাকটিস করলে কিন্তু সম্ভব। তো আমরা আজকে মূলত ফিজিক্যাল সায়েন্সের কিছু ম্যাথমেটিক্স বা ফর্মুলা নিয়ে আজকে ডিসকাস করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো, আশা করি ভালো লাগবে। তাহলে প্রশ্ন নাম্বার 1 শুরু করছি। এই ধরনের প্রশ্ন থাকে, আমি প্রথমে কয়েক মিনিট কথা বলেছি, বাট এইগুলো দরকার আছে। তোমরা যদি সিস্টেমটা না বোঝো বুঝতে পারবে না। এরকম প্রশ্ন থাকতে পারে যে 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন। কেলভিন স্কেলে কত? আমরা তাপমাত্রা পরিমাপের জন্য বিভিন্ন স্কেল ব্যবহার করি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। তো এই যে কনভার্ট গুলো তোমাকে মাথায় রাখতে হবে। সেলসিয়াসের সঙ্গে কেলভিনের সম্পর্কটা কি? তোমাকে যদি বলা হয় যে বলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, বা যদি বলা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত কেলভিন, তাহলে এই দুটো বেসিক জায়গাটা তুমি যদি জেনে থাকো, উত্তর অবশ্যই করতে পারবে। তাহলে উত্তর কি হবে এখানে? উত্তর হয়ে যাবে, দেখো আমরা বেসিক্যালি জেনে থাকবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে যেটা কেলভিন স্কেলে 273 কেলভিন, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন। এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক।
তাই তো? তাহলে এখানে 10 ডিগ্রি মানে কত? তাহলে 10 ডিগ্রি মানে আমরা এখানে 0 ডিগ্রি মানে যেটা দেখলাম 273 কেলভিন। যদি 1 ডিগ্রি বলা হয় তাহলে 273 প্লাস 1 মানে 274 কেলভিন। তার মানে একেবারে সহজ যোগ করে দাও তুমি। 10 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 প্লাস 10 মানে 283 কেলভিন। এটা কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে অপশন ডি যারা করছো তোমাদের উত্তর সঠিক হয়েছে। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। খুবই একটা সিম্পল, কনভার্ট করতে দেওয়া হয়েছে। তো এরকম ভাবে তোমাকে বিভিন্ন কোশ্চেন দিতে পারে সেলসিয়াসের সঙ্গে কেলভিনের। তাহলে সেলসিয়াস কেলভিনের মূলত এই জায়গাটা তুমি খেয়াল রাখো, 1 ডিগ্রি মানে হচ্ছে 273 প্লাস 1। এবার যদি -10 দিয়ে দিত, -10 ডিগ্রি, তাহলে কি হবে? এটা হবে 273 -10 কেলভিন। ঠিক আছে, অর্থাৎ এখানে 263 কেলভিন হবে। আমরা সেই পরম শূন্য উষ্ণতা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটাকে 0 কেলভিন ধরা হয়। ঠিক আছে, তাহলে এটা মনে থাকবে। পরবর্তী কোশ্চেন নাম্বার 2, একটা সূত্র, বল ভাগ ত্বরণ, এই ভ্যালুটা কি হবে? বলকে অর্থাৎ ফোর্সটাকে আমরা যদি অ্যাক্সেলারেশন দিয়ে ভাগ করি তাহলে কি রেজাল্ট আমরা পাবো? অপশন এ ভরবেগ, অপশন বি বেগ, অপশন সি ভর, অপশন ডি হচ্ছে চাপ। তো এখানে উত্তর কি হবে? প্রত্যেকে যারা ক্লাসে আছো দেখো, ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। খুবই ভালো লাগবে তখনই যখন তুমি বুঝতে পারবে বিষয়গুলো। বুঝতে পারলে খুবই সহজ মনে হবে, নয়তো মনে হবে খুব কঠিন বিষয়, বাট আদতে খুবই সহজ সাবজেক্ট। আমি তো মনে করি ইতিহাসের থেকেও সহজ ফিজিক্যাল সায়েন্স। তাই তো? ইতিহাসে অনেক সাল মনে রাখা কষ্ট হয়, এখানে সিস্টেমেটিক তুমি সূত্র মনে রাখতে পারবে। আমরা জানি বল মানে হচ্ছে কোনো বস্তুর ভরের সঙ্গে যদি আমরা তার ত্বরণের গুণ করি, যে রেজাল্ট পাই সেটা হচ্ছে এটা। বল মানে ভর ইন্টু ত্বরণ। ঠিক এই সূত্রটাকেই একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বল ভাগ ত্বরণ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখানে রেজাল্ট কি পাচ্ছি আমরা? ভর অর্থাৎ মাস। অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেনে আসবো, একটি বস্তুর ভরবেগ প্রতি সেকেন্ডে 50 কেজি মিটার, বেগ প্রতি সেকেন্ডে 5 মিটার হলে ওই বস্তুর ভর কত? তাহলে বস্তুর ভরবেগটা বলে দিয়েছে এবং তার বেগটাও বলে দিয়েছে, তোমাকে ভর বার করতে হবে। খুবই সহজ একটা প্রশ্ন, উত্তর করো। দেখো, এই অঙ্কগুলো ভয় পেয়ে চলে গেলে হবে না, এইগুলো তোমাকে ফেস করতে হবে সাহসের সঙ্গে। খুব সহজ একটা প্রশ্ন বলেছে, ভরবেগ হচ্ছে কত? 50 কেজি প্রতি সেকেন্ডে 50 কেজি মিটার পার সেকেন্ড। এটা কিন্তু ভরবেগের একক। তাহলে ভরবেগ রাশিটা কি? ভরবেগ মানে হচ্ছে স্যার ভর ইন্টু বেগ। কোন বস্তুর ভরবেগ মানে ভর ইন্টু বেগ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। কোন বস্তুর ভরের সঙ্গে যদি আমরা বেগটা গুণ করি, যে রেজাল্ট পাচ্ছি সেটাকে বলা হয় ভরবেগ বা মোমেন্টাম। তাহলে একদম সিম্পল একটা বিষয়। তাহলে এখানে তোমাকে বলে দিয়েছে, কি বলে দিয়েছে? বলেছে ভরবেগ হচ্ছে 50, আর বেগটা কত বলেছে? বেগ বলে দিয়েছে প্রতি সেকেন্ডে 5 মিটার, মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি রেজাল্ট বার করো, তোমাকে ভর বার করতে হবে। তাহলে এখানে ভরটা আমি জানি না, ভর ইন্টু এখানে 5 মানে এখানে 50, এই তো 50 বলে দিয়েছে। তাহলে এখানে তুমি কাটো, ভর মানে হচ্ছে 50 ভাগ 5, মানে 5 দিয়ে কাটলে 5 10 50, রেজাল্ট আসছে 10। তো এটা কি হবে? 10 কেজি নাকি 10 নিউটন হবে? ভরের একক কি? ভর একটি স্কেলার রাশি, এর একক হচ্ছে কিলোগ্রাম। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কি হয়? গ্রাম হয়। তাহলে এখানে আমরা উত্তর করব 10 কেজি। তাহলে এখানে
সঠিক উত্তর অপশন ডি হবে। একদম সহজ অঙ্ক। এই বেসিক জায়গাগুলো তোমরা যদি বুঝতে পারো, অন্যান্য অঙ্ক করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। পরীক্ষার হলে এককটা কিন্তু খুব ফ্যাক্টর। এখানে একক তোমাকে ভুল হতে পারে। নিউটন কিসের একক? ওজনের একক বা বলের একক, তাই তো। বল বা ফোর্স, ওজন একটা ফোর্স, একক কিন্তু একই। ওজন বা বল একক একই। সিজিএস পদ্ধতিতে ডাইন, এসআইতে নিউটন। তাহলে এখানে আমরা নিউটন করতে পারবো না, কারণ এখানে আমাদের চেয়েছে ভর কত, তাই তো। পরবর্তী কোশ্চেনে আসবো। একটি বস্তুর ওজন বলেছে 980 নিউটন। অভিকর্ষজ ত্বরণ প্রতি সেকেন্ডে 9.8 মিটার হলে বস্তুর ভর কত? দেখো, খুব সহজ একটা প্রশ্ন। আমি একটা জায়গা থেকে কয়েকটা প্রশ্ন রেখেছি যাতে পুরোপুরি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়। প্রত্যেকে ভালো করে দেখে নাও প্রশ্নটা। ওজন, আমরা একটা ফর্মুলা জানি। ওজন একটা ফোর্স, এটা তো অবশ্যই তোমরা জানো বা আমরা একটু আগেই বললাম। ওজন মানে কোনো বস্তুর ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের গুণফল। অভিকর্ষজ ত্বরণ এর গুণফল। তাহলে ওজনটা বলেছে 980 নিউটন। বস্তুর ভরটা তোমাকে বার করতে হবে। ভরটা আমরা বার করব। অভিকর্ষজ ত্বরণ বলছে 9.8। তাহলে এখানে আমরা কি রেজাল্ট পাচ্ছি? ভর ইকুয়াল টু 980 ভাগ 9.8। এটা কি হবে? কেজি হবে। সব এসআই পদ্ধতিতে আছে। তাহলে এখানে সহজ প্রশ্ন, উত্তর কি হবে? তাহলে 9.8, এটা দিয়ে আমরা 980 কে ভাগ করছি, তাহলে রেজাল্ট কি পাচ্ছি? পয়েন্ট তুলে দিলে একটা শূন্য এখানে যোগ করে দাও। 98 ভাগ 1, দুটো শূন্য, তাহলে রেজাল্ট পাচ্ছি আমরা 100। তাহলে বস্তুর ভর হচ্ছে 100 কেজি। ক্লিয়ার? কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন। 100 কেজি হচ্ছে সঠিক উত্তর। এখানে প্রত্যেকে যারা ক্লাসে আছো দেখো, ফর্মুলা তো এটাই, ডাব্লিউ ইকুয়াল টু এমজি, যেখানে ডাব্লিউটা ওজন, এমটা ভর, জিটা অভিকর্ষজ ত্বরণ, তাই না। আমি পুরোটা একেবারে সহজ করে তোমাদের সামনে রেখেছি। তোমরা আশা করি এটা বুঝতে পারবে। কোনো রকম অসুবিধা হওয়ার কথা এখানে নেই, তাই তো। পরবর্তী কোশ্চেনে আমরা আসছি। কোশ্চেন নাম্বার 5। ঠিক একই প্রশ্ন আর একটা। এবার আমি কিন্তু আর বলছি না, তোমরা উত্তর করো, মুখে মুখে উত্তর হবে। কোশ্চেন নাম্বার 5 এখানে বলছে যে 450 নিউটন ওজনের মেয়েটির ভর কত হবে। যেখানে জিটা বলে দিয়েছে, তোমাকে অভিকর্ষ ত্বরণ যদি বলে দেয় সেটা ধরে নিতে হবে। আগেরটা যেমন 9.8 বলেছে, আমরা জানি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। এবার এটা কম বেশি অ্যাপ্রক্সিমেট, অনেক সময় 10 ধরে ক্যালকুলেশন করা হয়। প্রশ্নে যদি বলে দেয় এরকম জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে তোমার জিটা 10 ধরে নিয়ে কাজ করতে হবে। তাহলে উত্তর কি হবে? আগের অঙ্কের মতো একদম একই অঙ্ক। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এমজি, উত্তর কি হবে? 450 নিউটন, তাই তো। হলো, এমটা বার করতে হবে, জিটা 10, তাহলে এখানে শূন্য শূন্য কাটো, এম ইকুয়াল টু 45। তাহলে এমটা কত? এমটা হচ্ছে 45 কেজি, অর্থাৎ বস্তুর ভর। ক্লিয়ার? প্রশ্ন সহজ না কঠিন তোমরাই বলবে। প্রশ্ন এরকম আসে, তুমি যে ভাবছো স্যার এত সহজ আসবে, এই টাইপেরই আসে, একটু ঘুরে ফিরে আসে। কোশ্চেন নাম্বার 6, 1 জুল সমান কত আর্গ? আমরা কি জানি? শক্তি বা কার্যের একক একই। আমরা কার্যের একক সিজিএস আর্গ, এসআইতে জুল। শক্তির সিজিএস একক আর্গ, এসআইতে জুল। এই জুল আর আর্গের সম্পর্ক কি? 1 জুল সমান কত আর্গ? উত্তর কি হবে? 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 7, নাকি তোমার 10 টু দি পাওয়ার -7, 10 টু দি পাওয়ার 3? কি হবে এখানে সঠিক উত্তর বলো? তাহলে তোমরা অনেকে এটা বলে থাকবে অপশন নাম্বার এ কিন্তু হবে না, 10 টু দি পাওয়ার 7 আর্গ। অপশন বি যারা করেছে তোমাদের উত্তর সঠিক হয়েছে। এবার আমরা বার করব যে এই কিভাবে এটা হলো। তোমাকে যদি বলে যে বার করো এটা, তাহলে 1 জুল আর আর্গের মধ্যে সম্পর্ক করব।
আমরা কার্য মানে কি জানি, এটা আগে প্রথমে বুঝে নাও। কার্য মানে হচ্ছে বস্তু বলের সঙ্গে সরণের গুণফল, এটা ঠিক আছে। এক জুল মানে কি, এক জুল মানে 1 নিউটন, 1 নিউটন ইন্টু 1 মিটার। এটা কিন্তু জুল মানে এটা দাঁড়াচ্ছে, অর্থাৎ বলের একক নিউটন, সরণের একক মিটার। 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা 1 নিউটন মানে কত ডাইন সেটা তুমি জানো, 10⁵ ডাইন, সেটাও আমরা বার করতে পারি। ডাইন আর নিউটনের সম্পর্ক আমি ডিরেক্ট, 1 নিউটন সমান 1 নিউটন, তুমি জানো 10⁵ ডাইন, এটা আমি ধরে নিয়ে দেখাচ্ছি তাহলে একটু সহজে হবে। 10⁵ ডাইন, আমি এটা ইংলিশে লিখে দিলাম। আর 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 মানে 10 স্কোয়ার, সূচকের নিয়ম 5 আর 2 7, তাহলে 10⁷ ডাইন ইন্টু সেন্টিমিটার। ডাইন ইন্টু সেন্টিমিটার মানেই তো হচ্ছে আর্গ, এটা মানেই তো আর্গ। ডাইন ইন্টু সেমি, সিজিএস পদ্ধতিতে কার্য বা শক্তির একক, ওটা মানেই তো আর্গ। আর নিউটন ইন্টু মিটার মানেই হচ্ছে জুল, তাই তো? তাহলে এইভাবে কিন্তু আমরা এইগুলো বার করতে পারি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 7। খুব সহজ প্রশ্ন। বলছে একটি অনুভূমিক মেঝে, বানানটা একটু ভুল আছে, একটু আমি ঠিক করে দেবো, একটু দুটো জায়গায় ভুল আছে। অনুভূমিক মেঝে মেঝের উপর একটি 50 কেজি ভরের ব্লক রাখা হয়েছে। এই ব্লকটির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কত হবে বলো, যেখানে জিটা 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি করব, একটি অনুভূমিক মেঝের উপর 50 কেজি ভরের ব্লক রাখা আছে, ব্লকটির উপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কত। তো নিউটনের গতিসূত্র অনুসারে আমরা জানি ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া, ডিরেকশন আলাদা হতে পারে, ক্রিয়া যতটা প্রতিক্রিয়া বল ততটা হবে। এখানে ক্রিয়াশীল বলটা কত, একটা মেঝে এর উপর ধরো একটা এরকম ভারী কোন একটা ব্লক রাখা হয়েছে যার ভর হচ্ছে 50 কেজি। তাহলে এখানে যে ক্রিয়াশীল বলটা কত, এখানে ক্রিয়াশীল বলটাই কিন্তু ক্রিয়াশীল ক্রিয়াশীল বলটা কি, ক্রিয়াশীল বলটাই হচ্ছে ওজন বল, বস্তুর ওজন। তাহলে এখানে 50 কেজি ইন্টু ওজন মানে W ইকুয়াল টু mg। তাহলে ওজন মানে বস্তুর ভরের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের গুণ করতে হবে, m ইন্টু g, মানে 50-এর সঙ্গে অভিকর্ষজ ত্বরণ 10 বলে দিয়েছে, মানে 500 নিউটন। ক্লিয়ার? তাহলে নিউটনের সূত্র অনুসারে যে ক্রিয়া করবে এই বস্তুর ওজনটা কিন্তু অলওয়েজ নিচের দিকে কাজ করছে, ডাব্লিউটা এরকম নিচের দিকে কাজ করছে পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে এখানে ক্রিয়াশীল বল যদি 500 নিউটন হয় তাহলে প্রতিক্রিয়া কত, অর্থাৎ আমরা এটা জানি ক্রিয়া ইকুয়াল টু প্রতিক্রিয়া। এখানে আমরা অ্যান্সার কি করব, 500 নিউটন হবে, প্রতিক্রিয়া বলটাও 500 নিউটন হবে, ক্রিয়াশীল বলটাই প্রতিক্রিয়া বল। ওকে, তাহলে অপশন নাম্বার বি এখানে সঠিক উত্তর হবে। দেখো খুব সহজ প্রশ্ন, এইগুলো তোমাদের হয়তো প্রশ্নটা দেখে পড়ে ভয় লাগতে পারে, বাট আলটিমেট খুবই ইজি, একেবারে মুখে মুখে অ্যান্সার তুমি করতে পারবে। এটা তো এত কিছু দেখানোর আমার কিছু ছিল না। 50 ইন্টু 10 500, উত্তর 500 নিউটন। কোশ্চেন নাম্বার 8, পরীক্ষার একটা প্রশ্ন। একটি গাড়ি, কোনো গাড়ি 5 মিটার/সেকেন্ড ত্বরণ সহ গতিশীল, তো বস্তুর ত্বরণ হচ্ছে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার।
তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি যদি জুড়ে দাও তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ কত হবে? তাহলে ধরো একটা গাড়ি চলছিল, ট্রেন কি হয়, ট্রেনের এরকম বগি জুড়ে দেওয়া হয়, তো একটা গাড়ি সেটা 5 মিটার/সেকেন্ড ত্বরণে যাচ্ছিল, এর সঙ্গে আর একটা গাড়ি এরকম জুড়ে দেওয়া হয়েছে, একই রকম গাড়ি জুড়ে দেওয়া হয়েছে, যার ফলে বলছে যে ত্বরণটা কি হবে। এটার 5 মিটার/সেকেন্ড পর চলছিল, তো টোটাল তো এখানে আর গতি বাড়েনি, তার যে ত্বরণে চলছিল সেই ত্বরণই আছে। মানে প্রথমে এই ত্বরণটা কি চেঞ্জ হবে বার করতে হবে। মানে ত্বরণ একটা গাড়ি জুড়ে দেওয়ার পরও দেখা যাচ্ছে যে একই রাখা হলে রেজাল্ট ত্বরণটা আমরা কি পাবো। অর্থাৎ এখানে ত্বরণ মানে আমরা কি জানি, ত্বরণ মানে F=v/t, তাই তো। মানে অর্থাৎ বেগের বিনিময় সময়। তো এখানে এত কিছু ভাবার নেই, এখানে একেবারে কমন সেন্স কাজে লাগালে উত্তর আমরা করতে পারবো। কিরকম, 5 মিটার/সেকেন্ড স্কয়ার এই ত্বরণে যদি চলে, তার সঙ্গে সমান ভরের একটা গাড়ি তুমি যদি জুড়ে দাও, ঠিক আছে, সেখানে আমরা রেজাল্টেন্ট ত্বরণ পাচ্ছি টোটালটা। তার সঙ্গে এখানে যেহেতু দুটো গাড়ি, এখানে হাফ গুণ করতে হবে বা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2.5 হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, যা ছিল তার হাফ হয়ে যাবে, কারণ সেম আর একটা গাড়ি এখানে জুড়ে দেওয়া হচ্ছে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেছিল NM/GNM। এখানে কিন্তু আমরা যদি দেখি, তো যদি আর একটা গাড়ি যদি জুড়ে দেয়, তাহলে এখানে যেটা ছিল, যদি এখানে বলতো যে এরকম আরো দুটো গাড়ি জুড়ে দিলে ত্বরণ কত হবে, তাহলে দুটো গাড়ি জুড়ে দিলে মোট গাড়ি হয়ে যেত 3টে, তাহলে এখানে 5/3 অ্যান্সার আসতো। এবার যেটা হতো হতো এই সেটা। যদি আরো একটা, অর্থাৎ 3টে গাড়ি জুড়ে দিলে 5/4 হতো, যেহেতু আর একটা গাড়ি জুড়ে দিয়েছে আমরা 5/2 করলাম, অর্থাৎ এখানে রেজাল্টটা পাচ্ছি 2.5 মিটার/সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এখানে তুমি একেবারে কমন সেন্স কাজে লাগিয়ে উত্তর করতে পারো। কোশ্চেন নাম্বার 9, এটাও পরীক্ষা আসা প্রশ্ন, এবং এই ধরনের কোশ্চেন আমরা একেবারে হুবহু করিয়েছিলাম ক্লাসে। বলছে সমত্বরণে 10 সেকেন্ড সময়ে একটি গাড়ি সমত্বরণে 10 সেকেন্ড সময়ে 10 মিটার/সেকেন্ড থেকে 30 মিটার/সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হয়, তার ত্বরণের মান কত হবে। কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে? তাহলে ত্বরণ মানে আমরা কি জানি, বেগ বৃদ্ধি। ত্বরণ মানে আমরা জানি কি, বেগ বৃদ্ধির হার, তাই তো। বেগ বৃদ্ধির হার, বেগ বৃদ্ধির হার মানে বেগ বৃদ্ধি ভাগ সময়, বেগ বৃদ্ধি ভাগ সময়। তাহলে বেগের বৃদ্ধি কত হয়েছে, আমরা সেই ফর্মুলা লিখি, ত্বরণটাকে যদি আমরা এফ ধরি, প্রাথমিক বেগটাকে ইউ ধরি, অন্তিম বেগটাকে যদি ভি ধরি, তাহলে F=v-u/t এটা বলি। অর্থাৎ কত বেগ ছিল আর কত গেল। ধরো রাস্তা ফাঁকা, তুমি বাইক চালিয়ে যাচ্ছিলে, স্পিড মানে বেগটা বাড়ালে, ফাঁকা রাস্তা দেখে 10 মিটার/সেকেন্ড যাচ্ছিলে, 10 সেকেন্ডে একেবারে 10 থেকে 30-এ নিয়ে গেছো বেগটা, ক্লিয়ার। তাহলে এই বেগের বৃদ্ধির হারটা কত, তোমার এই 10 সেকেন্ডে যা বেগ বেড়েছে সেই বেগ বৃদ্ধি সময় দিয়ে ভাগ করতে হবে আমার, তাই তো। পার সেকেন্ডে কতটা বেগ বেড়েছে আমি সেটা ক্যালকুলেশন করব। ওই প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হারটাকে আমরা বলি অ্যাক্সেলারেশন বা ত্বরণ। তাহলে এখানে ভিটা মানে একেবারে শেষে কত বেগ হয়েছে, 30 হয়েছে, প্রথমে ছিল 10, আর কত সময় লেগেছে, 10 সেকেন্ড। মানে 30 - 10 মানে 20/10, রেজাল্ট আসছে 2।
তাই তো, শূন্য শূন্য তুমি কেটে দাও, রেজাল্ট আসছে 2। এখানে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে ত্বরণের মান। ত্বরণের এককটা কিন্তু ভালো করে জানতে হবে, মিটার/সেকেন্ড স্কোয়ার। ত্বরণ মানে বেগ ভাগ সময়, বেগ মানে সরণ ভাগ সময়, মানে একটা সেকেন্ড নিচে অলওয়েজ আছে মিটার/সেকেন্ড, তাকে আবার সেকেন্ড দিয়ে ভাগ করছি, মিটার/সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে অপশন বি হবে, এটা পরীক্ষা আসা প্রশ্ন। এনএম-জিএনএম সম্ভবত 2025-এ এসছে। 2025 সালে পরীক্ষা আসা প্রশ্ন। কোশ্চেন নাম্বার 10 বলছে 100 গ্রাম ভরের বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুতে উৎপন্ন ত্বরণ কত হবে? তাহলে এইভাবে তোমাকে প্রশ্ন দিতে পারে পরীক্ষায়, তোমাকে অ্যান্সার করতে হবে। কোশ্চেনটা বোঝা যাচ্ছে? একই সূত্র হচ্ছে, বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আমি কিন্তু একই জায়গা থেকে অঙ্কগুলো করাচ্ছি, এই তো ফর্মুলা, বল মানে ভর ইন্টু ত্বরণ। এবং এখানে তোমাকে, অর্থাৎ এটাকে তুমি পি ইকুয়াল টু এম এফ লিখতে পারো এইভাবে, বা এফ ইকুয়াল টু এম ইন্টু এ লিখতে পারো, যেটা খুশি। তাহলে এটাকে পিটাকে আমি বল ধরছি, তাহলে এই যাই হোক, এখানে আমরা পিটা পাচ্ছি 1 নিউটন, ত্বরণ কত সেটা বার করতে হবে, এমটা বলছে 100 গ্রাম, আর এফটা তোমাকে বার করতে হবে জিজ্ঞাসার চিহ্ন। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এখানে তো নিউটন আছে, অর্থাৎ এসআই পদ্ধতিতে দেওয়া রয়েছে বলের একক, আর ভর কিন্তু 100 গ্রাম আছে, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। তোমাকে দুটোর একটা ব্যালেন্স করে নিতে হবে, হয় সেন্টিমিটার ডাইনে নিয়ে যেতে হবে, সরি ভুল বলছি, গ্রাম যদি রাখো তাহলে এটা ডাইনে নিয়ে যেতে হবে, আর যদি তুমি এটা নিউটন রাখো তাহলে এটা কিলোগ্রামে নিয়ে যেতে হবে। তো আমার এখানে কিলোগ্রামে নিয়ে যাওয়াটাই সুবিধাজনক। আমি দেখবো অপশনগুলো ম্যাচ করছে কিনা, নয়তো আমি সেক্ষেত্রে সিজিএস এ চলে যাব। তাহলে 100 গ্রাম মানে কত? 100 গ্রামটাকে আমরা যদি কিলোগ্রামে কনভার্ট করি, তাহলে 1 কিলো মানে 1000 গ্রাম, মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 ভাগ 1000, এটা পাচ্ছি কেজি। তাহলে এর রেজাল্টটা আমরা কত পেলাম? 0 0 কাটো, তাহলে 1/10 কেজি। 100 গ্রাম মানে 10 ভাগের 1 ভাগ কেজিতে। তাহলে এখানে তুমি বসিয়ে দাও, পি মানে তুমি পাচ্ছ 1 নিউটন, এম মানে 1/10 কেজি, আর এটা এফ। তাহলে কি রেজাল্ট আসছে? দেখো এখানে খুব সহজ অঙ্ক হলেও এককটাকে কনভার্ট করতে হবে, খুবই সহজ, এককটা তোমাকে দেখে নিতে হবে। তাহলে এখানে যদি আমি গুণ করি, 10টা এখানে গুণ হয়ে গেলে 10 পেয়ে গেলাম, এফ ইকুয়াল টু 10। এই হয়ে গেল উত্তর। তাহলে এখানে অপশন নাম্বার এ আছে, 10 মিটার/সেকেন্ড স্কোয়ার ইজ দ্য রাইট অ্যান্সার, অপশনে। এইরকম অঙ্কই কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। আমরা একটা অঙ্ক দেব এবং এটা তোমাদের বলবো যে হোমওয়ার্ক করবে। কোশ্চেন নাম্বার 11 বলছে, একটি বস্তুর গতিবেগ 20 মিটার/সেকেন্ড, বস্তুটির মন্দন 5 মিটার/সেকেন্ড স্কোয়ার যদি হয়, তাহলে 2 সেকেন্ড পরে তার গতিবেগ কত হবে? খুব সহজ প্রশ্ন, চাইলে অবশ্যই তোমরা এখানে কমেন্ট করে অ্যান্সারটা বলবে। ঠিক আছে, আজকের সেশন আমরা এন্ড করছি। 10টা অঙ্ক এখানে আমরা করালাম, বাট বিষয়গুলো বুঝিয়ে বুঝিয়ে করালাম। এই টাইপের অঙ্ক পরীক্ষায় এসছে এবং আসে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। এবং ফিজিক্সের অঙ্ক ভয় পেলে হবে না, সূত্র জানলে একেবারে সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবে এবং সঠিক উত্তর হবে। এগুলো 2 নম্বরেও থাকে, 1 নম্বরেও থাকে। ওকে, বাই।